নমস্কার বন্ধুরা, আমি জীবন চক্রবর্তী। আপনাদের আমার কথাটি শুনে খুব আশ্চর্য লাগবে, কিন্তু এটাই সত্যি। আজ সুপ্রিয়া দেবীকে নিয়ে কিছু অজানা কথা নিয়ে এসেছি। আপনাদের মতো লোককে ধন্যবাদ দেওয়ার কোনো মানে হয় না। আই এম ভেরি সরি। আপনি যে আমাদের খোঁজ করেছিলেন আমি জানতাম না। সরি। জানবেন, 1963 সালে শালিগ্রাম শিলাকে সাক্ষী রেখে উত্তম কুমার সুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। দিন ছিল পৌষ মাস। কিন্তু বন্ধুরা, বাঙালিদের পৌষ মাসে বিয়ে হয় না, কিন্তু ওনাদের হয়েছিল। এইখানেই আমাদের মৃত্যু, এইখানেই আমাদের বিরহ, আর এইখানেই আমাদের মিলন। উত্তম কুমারের প্রথম স্ত্রী গৌরী দেবী থাকতে মহানায়ক কেন বিবাহ করলেন সুপ্রিয়া দেবীকে, এটা তো মহানায়কই বলতে পারেন। কথাটা শুরু থেকে বুঝিয়ে বলি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যে গান গেয়েছিলে উত্তম কুমার 1948 সালে গৌরী দেবীকে বিয়ে করেন। মহানায়কের একমাত্র ছেলে, তার নাম গৌতম চ্যাটার্জি। গৌরী দেবী এবং উত্তম কুমারের একমাত্র সন্তান ছিলেন তিনি। গৌতম চ্যাটার্জি পেশায় একজন গায়ক এবং সুরকার ছিলেন। শহর থেকে দূরে গ্রামেরই মেঠো পথে লাল মাটির দেশে আবার এলাম। শহর থেকে দূরে গ্রামেরই মেঠো পথে লাল মাটির দেশে আবার এলাম। এক নায়িকা অভিনেত্রীকে বাঙালিরা শুধু উত্তম রক্ষিতা বলে চিরকাল বিচার করেছেন, কিন্তু সুপ্রিয়া দেবী উত্তম রক্ষিতা ছিলেন না। কারণ সুপ্রিয়া দেবীর কাছে আশ্রয় চেয়ে ময়রা স্ট্রিটের বাড়িতে থাকতে এসেছিলেন মহানায়ক উত্তম কুমার। একদিন মহানায়ক উত্তম কুমার তার স্ত্রী গৌরী দেবীর বাড়ি ছেড়ে চলে যান। সাল ছিল 1963। এই সিদ্ধান্তর পিছনে এক মূল কারণ ছিল উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর মাঝে গভীর প্রণয়। লাগে কত ভালো আর শুধু যদিও উত্তম কুমার গৌরী দেবীকে কোনোদিন বিবাহ বিচ্ছেদ করেননি, তবুও উত্তম কুমার সুপ্রিয়া দেবীর সঙ্গে নতুন সংসার পাতার জন্য বালিগঞ্জের বাড়ি ছেড়ে ময়রা স্ট্রিট চলে যান। মন বলে এ চাঁদ আমারে। বন্ধুরা, এই কঠিন পারিবারিক সংকটের পেছনের কারণগুলো কি ছিল, আজ আপনাদের সবকিছু জানাবো এই ভিডিওতে। উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীর মধ্যে এক পর এক সিনেমায় অভিনয় করার মাঝে গভীর মানবিক স্পর্শ গড়ে ওঠে, যে ধীরে ধীরে প্রেমে পরিবর্তন হয়ে যায়। বলেছিলে তুমি সুর দেওয়া যায়, লিখতে এমন গান। বলেছিলে তুমি সুর
শেষ পর্যন্ত উত্তম কুমার স্ত্রী গৌরী দেবী এবং একমাত্র পুত্র গৌতমকে ছেড়ে সুপ্রিয়া দেবীর সঙ্গে লিভিং সম্পর্কে যাবার সিদ্ধান্ত নেন। লাইফের সবচেয়ে বড় সেন্টার মানে এইখানেই আমার। আর এই সিদ্ধান্তর ফলে তার পরিবারের, বিশেষ করে তার মা চপেলা দেবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। মা কোনোভাবেই চাননি উত্তম তার স্ত্রী গৌরী দেবীকে ছেড়ে আরো কারুর কাছে চলে যান। শোনা যায় গৌরী দেবী উত্তম কুমারের অভিনয় পেশা তার কাজের জগতে ওঠানামা বা সুপ্রিয়া দেবীর সঙ্গে এত লপটালেপটি করা পছন্দ করতেন না। ঝগড়া করার পালা। কেন? আপনি সেদিনে মিথ্যে বলেছিলেন বলে। সুপ্রিয়া দেবী নিজের বাড়িতে প্রতিদিন উত্তম কুমারের পছন্দ রান্না করে খাওয়াতেন। তাছাড়া সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে চারিদিক থেকে আগলে রাখতেন। এমন উপহার আমাকে কেউ কোনোদিন দেয়নি। ভালোবাসা। উত্তম কুমার মৃত্যুর আগে পর্যন্ত সুপ্রিয়া দেবীর কাছেই থাকতেন। মাঝে মাঝে কিন্তু উত্তম কুমার গৌরী দেবীর খোঁজ খবর নিতেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করতেন। আর এই ছিল গৌরী দেবীর পারিবারিক সংকট। অন্য জিনিসের খবর রাখবেন কি করে? এই নিয়েই গৌরী দেবী উত্তম কুমারের ছেলে গৌতম চ্যাটার্জিকে মানুষ করেছেন। 70-এর দশকে কলকাতায় হয়েছিল উত্তম কুমার ও গৌরী দেবীর একমাত্র পুত্র গৌতম চ্যাটার্জির বিয়ে। বিয়ের পর রাখা হয়েছিল বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠানে সুপ্রিয়া দেবী কিন্তু গেছিলেন। আর এটাই ছিল আলোয় ভরা বড় খবর। পুত্র গৌতমের বিয়েতে সুপ্রিয়া দেবীকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু সেদিন সুপ্রিয়া দেবী অনুষ্ঠানে যাননি। সেদিন আলোয় সেজে উঠেছিল পুত্র গৌতমের বৌভাতের রাত। তখন কিন্তু ঘোর অন্ধকার করে নিজের বাড়িতে একলা বসেছিলেন সুপ্রিয়া দেবী। সুপ্রিয়া দেবী কিন্তু সেই রাতে একটি কথা বুঝে গেছিলেন, তিনি উত্তমের কেউ নয়। গৌতমের বিয়ের কিছুদিন পরে গৌরী দেবী উদার মনে পরিচয় দেন। গৌরী দেবী সুপ্রিয়া দেবীকে নিয়ে প্রথমবার গৌতমের সংসারে যান। গৌরী দেবী সুপ্রিয়া দেবীকে নতুন বৌমা দেখতে নিয়ে গেছিলেন। একটি কাপড় আর একটি গিনি দিয়ে নতুন বউয়ের মুখ দেখেছিলেন সুপ্রিয়া দেবী। সেদিন নিজের হাতেই রান্না করে পুত্র গৌতম এবং পুত্রবধূ সুমনাকে খাইয়েছিলেন খাবার। সুপ্রিয়া দেবী এভাবেই গৌতম এবং পুত্রবধূকে আন্তরিক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একবার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার নিশ্চয়ই করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি জীবন চক্রবর্তী, মায়ের কাছে আমার প্রার্থনা রইল আপনারা যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।